একটি সূত্র দিয়ে একটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আসো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো কিভাবে শেষ হয়ে যায়। অনুশীলনী 5.2 সেরকমই একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। দেখো এই একটি মাত্র সূত্র দ্বারা আমি যে এই সূত্রটি লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটি দিয়ে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মানে তুমি এই অঙ্কগুলো সব করতে পারবে। তো চলো আমরা কিভাবে আসলে এই একটি সূত্র দিয়েই অঙ্কগুলো শেষ করব, চলো দেখি। তো 1 নম্বর অঙ্কে আসো। 1 নম্বর অঙ্কটি হচ্ছে কি 4x প্লাস 3 আর হচ্ছে 4x মাইনাস 3। তুমি একটা জিনিস দেখো, যদি আমি এই যে 4x প্লাস 3 এইটার যে ফরম্যাট আর এটার যে ফরম্যাট, সেটা কি এই সূত্রের a প্লাস b a মাইনাস b এর মতো কি মনে হচ্ছে? অবশ্যই, কারণ হচ্ছে এখানে দেখো a, এখানেও a আছে, সেম জিনিস আছে, এখানে b আছে, এখানেও b আছে, তার মানে হচ্ছে এই যে 4x কে আমরা a ধরবো আর এই যে 3 কে হচ্ছে b ধরবো। এবার দেখো যদি 4x সমান সমান a হয় আর 3 সমান সমান b হয়, তাহলে দেখো এখানে কি ফরম্যাটটা দাঁড়ায়, a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। তার মানে আমরা, তোমরা অঙ্ক করার সময় তো আর এগুলো দিবে না, জাস্ট বোঝার জন্য আমি বলছি। তো এই এই ফরম্যাটটা যদি এখানে থাকে এই অঙ্কে, তাহলে আমরা এটা লিখে দিতে পারি সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো চলো এবার আমরা লিখি। তাহলে এখানে এই যে সূত্রটা আমরা মনে মনে a প্লাস b a মাইনাস b বলবো, কিন্তু আমরা সূত্র লেখার সময় a এর জায়গায় 4x লিখবো। তো দেখো এই যে দেখো 4x মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো b কত? 3, তার মানে হচ্ছে 3 স্কয়ার। হ্যাঁ দেখো এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা কিন্তু লিখে ফেললাম। এবারে হচ্ছে এই 4 আর x তো গুণ আকারে আছে, তো 4 এর মাথার উপরেও স্কয়ার আছে, x এর মাথার উপর স্কয়ার আছে। তো আমরা 4 কে স্কয়ার করলে কত হয় 16, আর x এর উপর স্কয়ার থাকলে কত হয় x স্কয়ার, মাইনাস 3 এর উপর স্কয়ার দেওয়া মানে হচ্ছে 3 গুণ 3 মানে 9। তো এখানে হচ্ছে 9, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে চলো আরেকটি অঙ্ক আমরা দেখি। এই সেম সূত্র দিয়ে তোমরা এরপরে হচ্ছে এই যে 2 3 4 এগুলো তোমরা বাসায় করবে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এরপরে হচ্ছে আমরা 6 নাম্বার অঙ্কটি তোমাদের দেখাই, একই রকম ভাবে আমরা এটা করব। সেটা হচ্ছে যে এখানে আমরা a প্লাস b a মাইনাস b এর ফরম্যাট নিয়ে আসব। তো চলো এখানে কিভাবে আসলে ফরম্যাটটা নিয়ে আসা যায় সেটা। তো এখানে আমরা এরকম একটা ফরম্যাট নিয়ে আসতে যদি চাই, সেক্ষেত্রে তোমাকে একটু ভাবতে হবে যে আমি এ ধরবো কোনটা। তো তিনটা থাকলে তুমি প্রথমটা অনেক সময় এ ধরার চেষ্টা করবা, দেখবা যে প্রথমটা এ ধরে আমি এ প্লাস বি এবং এ মাইনাস বি করতে পারি কিনা। তো আসলে প্রথমটা যদি আমি এ ধরি এ, তাহলে এ মাইনাস বি মাইনাস সি হয়ে যায় এখানে, আর এখানে তো বি প্লাস সি আছে। তার মানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই মাইনাস সাইনটা আমাদেরকে কমন নিয়ে নিতে হবে। কমন নিয়ে নিলে বি প্লাস সি মানে মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে -1 কমন নেওয়া। তো মাইনাস সাইনটি আমরা কমন নিয়ে নিলে এখানে থাকবে কি এ মাইনাস বি প্লাস সি, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আটকাই দিতে হবে। কেন আটকাই দিতে হবে? কারণ হচ্ছে এই অংশটার সাথে এই অংশটা সম্পূর্ণ গুণ আকারে আছে। তো এর পরের অংশটা আমরা লিখে দিলাম। তো দেখো এখন যেটা হইলো যে এ, আবার তুমি যদি চাও যে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস সি, হ্যাঁ এটা আর হচ্ছে তুমি যদি এরকম চাও যে তুমি এটাও ব্র্যাকেট দিয়ে একই ফরম্যাট বানাবে, সেক্ষেত্রে তুমি বানাইতে পারো। এই লাইনটা যদি তুমি না করতে চাও নাও করতে পারো, সমস্যা নেই। তো এখন হচ্ছে কি দেখো এ, এই এ হচ্ছে এই সূত্রের এ, দেখো এটা হচ্ছে এ, তাহলে সূত্রের এ সমান সমান এই অঙ্কে কত এ, আর বি সমান সমান সূত্রের বি সমান সমান অঙ্কে কত বি প্লাস সি। এখন আমরা কি এটা লিখতে পারি যে একটু ঘুরায় যদি তুমি লেখো এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, শুধুমাত্র এখানে -1টা কমন নিয়েছি, যার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে ভিতরে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তো এখন এই যে লাইনগুলো আমরা করেছি, এই লাইনগুলো তুমি চাইলে এই লাইনটাকে স্কিপ করতেও পারো। তো সেক্ষেত্রে দেখো এখন
এই এ স্কোয়ার দেব, তার মানে এ স্কোয়ার কত, শুধু এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। এখন কি তুমি মনে করতেছো তোমার কাজ শেষ? না, তোমার কাজ শেষ হয়নি। কারণ কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি দেখো এই যে বি প্লাস সি হোল স্কোয়ার, তুমি এর আগে আমরা একটা সূত্র শিখেছি তোমাদের, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম সূত্রটা না? তাই এখানে এ হচ্ছে বি আর এখানে বি হচ্ছে সি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, যায়। তার মানে হচ্ছে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস, এখন তুমি এটা লিখবা, কিন্তু এটা যখন লিখবা অবশ্যই ব্র্যাকেট দিয়ে তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab, এ কত, বি, আর বি কত, সি, প্লাস বি স্কোয়ার। এখন এই ব্র্যাকেট দিয়ে এটাকে যদি বাইরে বের করে দাও তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এই প্লাস এ মাইনাস, এটা যখন ব্র্যাকেট থেকে বাইরে বের হবে তখন তুমি এই যে প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার, প্লাস এ মাইনাসে মাইনাস 2bc, হ্যাঁ, আবার প্লাস এ মাইনাসে মাইনাস সি স্কোয়ার। তাহলে এরপরে আমরা যদি একটু সাজাই লিখি, তাহলে দেখো এর পরের লাইনটা এখানে লিখি, সাজাই লিখলে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে করে ফেলবে। তার মানে এই অংশটা শুধুমাত্র তোমাকে বুঝতে হবে যে আমি এরকম ফরম্যাটটা কিভাবে বানাবো। তার মানে আমরা কিন্তু এইরকম ফরম্যাটটা বানিয়েছি কিভাবে, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এখানে মাইনাস সাইন, আমরা মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে -1 কমন নেওয়া। তো আমরা 1টা লেখা লাগে না, মাইনাস সাইন কমন নিলে দেখো এই ভিতরে প্লাস হয়ে যায়। কেন, এইখান থেকে তুমি যদি আবার চাও তাহলে এই উপরের জায়গাটায় তুমি যেতে পারো, প্লাসে মাইনাসে মাইনাসে তুমি যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো অঙ্ক আমরা দেখলাম, এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট পর্বে দেখব।